হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2022-23 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রীয় বিজ্ঞান বিষয় নিয়ে। এই সেটে যে সমস্ত MCQ SAQ প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। দেখে নেওয়া যাক প্রথমে MCQ প্রশ্নগুলো। একের দিকের প্রশ্ন আছে, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়। এই প্রশ্নটার উত্তর আমার ভুল আছে বলে মনে হচ্ছে। এর উত্তরটা 1948 হওয়া উচিত, তোমরা একটু দেখে নেবে। দুইয়ের দিকের প্রশ্ন, ন্যাটো গঠিত হয়। উত্তর হবে 4 এপ্রিল 1949। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। উত্তর হবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। উত্তর হবে ভারত ও চীন। পরের প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন। উত্তর হবে সোমেন। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কত অংশ সদস্য প্রতি বছর অবস্থান নেন। উত্তর হবে 1/3। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়। উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল। উত্তর হচ্ছে 2 বছর। পরের প্রশ্ন, উচ্চ কক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন। উত্তর হবে আবেশিয়ে। পরের প্রশ্ন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে। উত্তর হবে ব্রিটেনে। পরের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন। উত্তর হচ্ছে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। উক্তিটি হচ্ছে লর্ড অ্যাক্টনের। পরের প্রশ্ন, 16 দ্বিকক্ষবাদের সমর্থক হলেন। উত্তরে JS মিল। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। উত্তরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। পরের প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো। উত্তরে 250। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। পরের প্রশ্ন, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন BDO। পরের প্রশ্ন, ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144। এরপর আমরা এসআইকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এসআইকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে, এসিকিউ প্রশ্নগুলোর যেহেতু আমি কম্পিউটারে লিখে দিয়েছি তোমাদের পড়তে আর অসুবিধা হবে না, সেহেতু আমি জাস্ট স্ক্রল করে তোমাদের পুরো পেজটা দেখিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে তোমরা দেখে দেখে লিখে নেবে বা পড়ে নেবে। আরেকটা কথা বলে রাখি, তো আমি যেহেতু তোমাদের বিভিন্ন সাবজেক্ট টেস্ট পেপারে WBTA টেস্ট পেপারে অনেকগুলো বিষয়ের প্রশ্ন উত্তর দিয়েছি, তোমাদের যার যে সাবজেক্ট আছে তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে পুরো চেক করে দেখে নেবে, যার যে সাবজেক্ট আছে সেখানে সব পেয়ে যাবে। স্ক্রল করতে করতে বলে যায়, যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি WBTA টেস্ট পেপার কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, পুরোটা সলভ করা শেষ হয়ে গেছে আমার, জাস্ট ভিডিওগুলো দিতে হবে। এরপরে আমরা সাজেশন ভিত্তিক ব্রড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব PDF সহ, যাতে তোমাদের সুবিধা হয়। এটাই হচ্ছে আমার লক্ষ্য, অর্থাৎ পরীক্ষায় ভালো নাম্বার আসে সে বিষয়ে আমি খেয়াল রাখার চেষ্টা করছি, তাই তোমরা এখানে একটু দেখে নেবে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করো, লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। এখানে ভিডিওটি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে বলবো তোমরা দেখে দেখে ভালো করে পড়ে নেবে। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। পরের ভিডিওতে আবার দেখা হবে।